এই মাসের ২৬ তারিখে হ্যামস্টার কিন্তু তাদের কয়েনগুলোকে উইথড্র দিতে যাচ্ছে। যারা এতদিন যাবৎ ট্যাপ করতেছিলেন এবং কয়েন আর্ন করতেছিলেন তাদের জন্য কিন্তু এটা খুশির সংবাদ। এখন কথা হলো, আপনারা অনেকেই বলছেন হ্যামস্টার থেকে এই কয়েনগুলো বাইন্যান্সের মাধ্যমে উইথড্র করা যাবে। বাইন্যান্সের মাধ্যমে যদি এই হ্যামস্টারের কয়েন উইথড্র করা যায় তাহলে নিশ্চয়ই বাইন্যান্স কিন্তু অফিসিয়ালভাবে তাদের পেজের ভিতরে এটাকে অ্যানাউন্স করবে। তাহলে বাইন্যান্স কি তাদের পেজের ভিতরে বা তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে কি হ্যামস্টার সম্পর্কে কোনো কিছু অ্যানাউন্স করেছে? অথবা অনেকেই এটা নিয়ে চিন্তিত আছেন যে হ্যামস্টার কি স্ক্যাম করবে কিনা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই সকল বিষয় A to Z জানানোর চেষ্টা করব। সেই সাথে অনেকেই কিউরিয়াস যে হ্যামস্টারের এই কয়েনগুলো থেকে আমি কত টাকা পেতে পারি বা কত ডলার পেতে পারি। সেই সাথে হ্যামস্টার কিন্তু অলরেডি তাদের সিজন 1 ওভার করে দিয়েছে এবং সিজন 2 কিন্তু তারা স্টার্ট করে দিয়েছে। এই সিজন 2টা কি, সিজন 2তে কীভাবে কাজ করবেন, কীভাবে অ্যাকাউন্ট করবেন, এটা থেকে উইথড্র দিবে কিনা, সকল কিছু আজকের ভিডিওতে A to Z জানানোর চেষ্টা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করবো, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। হ্যামস্টার নিয়ে অনেকেই আপনারা ভিডিও তৈরি করার জন্য রিকোয়েস্ট করতেছিলেন। ভেবেছিলাম ভিডিও করব না, কিন্তু আপনাদের রিকোয়েস্টের কারণে এই ভিডিওটি তৈরি করলাম। শুরুতেই আমি আপনাদেরকে জানাবো যে বাইন্যান্সের মাধ্যমে যেহেতু হ্যামস্টার থেকে আপনারা উইথড্র দিবেন, সেহেতু বাইন্যান্সকে কোনো লঞ্চ পুল দিয়েছে কিনা আপনারা একটু খেয়াল করে দেখুন। আমার মোবাইল স্ক্রিনের দিকে এখানে দেখুন, বাইন্যান্স কিন্তু তাদের অফিসিয়াল পেজের ভিতরে অ্যানাউন্স করে দিয়েছে, ইন্ট্রোডিউসিং হ্যামস্টার কমব্যাট অন বাইন্যান্স লঞ্চ পুল অ্যান্ড সুপার আর্ন। তার মানে বাইন্যান্স কিন্তু অলরেডি তাদের অফিসিয়ালভাবে তারা কিন্তু একটা লঞ্চ পুল কিন্তু তারা অলরেডি কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে। এবং এখানে যদি আপনারা একটু নিচের দিকে যান তাহলে দেখতে পাচ্ছেন এখানে লিস্টিং টাইম দেওয়া হয়েছে ২৬ সেপ্টেম্বর ২০২৪। তার মানে এই মাসের ২৬ তারিখে কিন্তু তারা লিস্টিংয়ের জন্য কিন্তু এটা অ্যানাউন্স করে দিয়েছে। একটু নিচের দিকে গেলে আপনারা দেখতে পারবেন এখানে হ্যামস্টার লঞ্চ পুলের জন্য যে ডিটেলসগুলো দেওয়া দরকার তারা কিন্তু সেই ডিটেলসগুলো কিন্তু এখানে সুন্দরভাবে দিয়ে দিয়েছে। এই অ্যানাউন্সমেন্টটা পড়লে কিন্তু বোঝা যায় যে বাইন্যান্স অফিসিয়ালি হ্যামস্টারের সাথে কাজ করে হ্যামস্টারের যে কয়েনগুলো রয়েছে সেগুলো বাইন্যান্সের মাধ্যমে উইথড্র করার সুযোগ করে দিচ্ছে তাদের লঞ্চ পুলের মাধ্যমে। তার মানে যারা চিন্তিত ছিলেন যে হ্যামস্টার কি স্ক্যাম করবে কিনা, উইথড্র দিবে কিনা, এই বিষয়গুলো নিয়ে যারা চিন্তিত ছিলেন তাদের আমার মনে হয় যে চিন্তা করার বিষয় নেই। হ্যামস্টার কিন্তু বাইন্যান্সের মাধ্যমে উইথড্র দিবে, যেটা বাইন্যান্স অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে। কিন্তু এইখানে কথা হলো, আপনারা যে পরিমাণ এক্সপেক্ট করেছিলেন বা যে পরিমাণ আশা করছেন এই পরিমাণ উইথড্র পাবেন কিনা। তার মানে আপনারা অনেকে আছেন 2 বিলিয়ন, 3 বিলিয়ন বা 1 ট্রিলিয়ন পর্যন্ত কয়েন আর্ন করে ফেলেছেন। সেক্ষেত্রে আপনি কত টাকার মালিক হতে যাচ্ছেন ২৬ তারিখে, এই বিষয়টা আমি ভিডিওর শেষের অংশে গিয়ে আপনাদেরকে দেখাবো। এবার কথা হলো কিভাবে আপনারা হ্যামস্টার কমব্যাটের সাথে আপনার বাইন্যান্সকে আপনি কানেক্ট করবেন। এটার সঠিক প্রসেস অনেকেই জানেন না এবং ইউটিউবে অনেকে ভুল প্রসেস দেখিয়েছে। আমি আপনাদেরকে সঠিক প্রসেসটা দেখাচ্ছি। এখানে শুরুতেই আপনারা চলে আসবেন হ্যামস্টারের ভিতরে এয়ারড্রপ, যে এয়ারড্রপ নামের যে অপশনটা রয়েছে এয়ারড্রপের ভিতরে। এয়ারড্রপে আসার পর আপনি এইখানে দেখতে পারবেন উইথড্রয়াল নামের একটা অপশন রয়েছে। আপনি এখান থেকে উইথড্রয়ালে ক্লিক করবেন। উইথড্রয়ালে ক্লিক করলে দেখতে পারবেন এখানে বেশ কিছু অপশন রয়েছে। এখান থেকে উপরে দেখতে পারবেন আপনারা বাইন্যান্স। বাইন্যান্স হচ্ছে বাংলাদেশিদের জন্য সবথেকে সহজ মাধ্যম উইথড্র করার জন্য। তার কারণ বাইন্যান্সের মাধ্যমে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন। এখন আপনাদের ভিতরে অনেকেরই বাইন্যান্স অ্যাকাউন্ট নেই, তাহলে কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হবে চিন্তার কোনো কারণ নেই। আমার চ্যানেলে এই বিষয়ে একটা ডিটেলস ভিডিও রয়েছে, কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হয় এই বিষয়ে A to Z একটা ভিডিও রয়েছে। ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। যারা এখনও পর্যন্ত বাইন্যান্স অ্যাকাউন্ট খোলেন নেই তারা ভিডিওটি দেখে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্স এক্সচেঞ্জ নামের যে অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি এখানে নিচে দেখতে পারবেন ইয়েস আই হ্যাভ ইট, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনারা একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে দুইটা অপশন দেওয়া হয়েছে, হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস, মেমো। এই দুইটা অপশন আপনারা কোথায় খুঁজে পাবেন? এই দুইটা অপশন খোঁজার জন্য আপনাকে চলে যেতে হবে বাইন্যান্সের ভিতরে। তো আমি বাইন্যান্সে চলে আসলাম। বাইন্যান্সে আসার পর আপনারা এইখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট নামের একটা অপশন রয়েছে। আপনি এখান থেকে ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পর আপনি এইখানে দেখতে পারবেন স্পট নামের একটা অপশন রয়েছে। আপনি এখান থেকে স্পটে ক্লিক করবেন। স্পটে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন যে একটা সার্চ করার অপশন রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা সার্চ করার অপশন রয়েছে। আপনি এখান থেকে সার্চে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি লিখবেন HM লিখলেই দেখতে পারবেন এখানে হ্যামস্টার চলে আসছে। আপনি এখান থেকে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে রয়েছে ডিপোজিট ক্রিপ্টো। আপনি এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনি সিলেক্ট করবেন ট্রন কয়েন। এখান থেকে আপনি যখনই এই ট্রন কয়েনটা সিলেক্ট করবেন দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পারবেন আপনাকে একটা ট্রন কয়েনের অ্যাড্রেস দেওয়া হয়েছে এবং একটা মেমো দেওয়া হয়েছে। শুরুতে আপনি এইখান থেকে এই যে অ্যাড্রেসটা রয়েছে এটাকে এখান থেকে কপি করে নেবেন। তো আমি এখান থেকে কপি করে নিলাম, চলে গেলাম হ্যামস্টারে।
হ্যামস্টারে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড্রেসের জায়গায় আপনারা অ্যাড্রেসটা দিয়ে দেবেন এবং মেমোর জায়গায় আপনি এইখান থেকে এই মেমোটাকে কপি করে নেবেন এবং এইটাকে আপনি এইখানে পেস্ট করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন মেমো রয়েছে, এই মেমোতে পেস্ট করে দিবেন। পেস্ট করা হয়ে গেলে সেভ অ্যান্ড চোজ নামের যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করবেন। খেয়াল রাখবেন এখানের জন্য মেমো এবং আপনার অ্যাড্রেসটা যেন ভুল না হয়, তাহলে কিন্তু ভুল অ্যাড্রেসে ডিপোজিট হয়ে যাবে। এখান থেকে আমি এটাতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এটা সাকসেসফুল হয়ে গেছে। এবার একটু খেয়াল করে দেখুন, এখানে আগে কিন্তু KYC নিডেড লেখা ছিল, এখন কিন্তু টিকমার্ক চলে আসছে। ঠিক এভাবে আপনি কিন্তু এই হ্যামস্টার সিজন 1 এবং সিজন 2 দুইটাতেই কিন্তু আপনি ঠিক এভাবে আপনার বাইন্যান্সের ওয়ালেটটাকে কানেক্ট করবেন। এবার আসি হ্যামস্টার কেন তাদের সিজন 1 শেষ হওয়ার আগেই সিজন 2 অ্যানাউন্স করে দিল। এটার কারণ হলো যারা হ্যামস্টার সিজন 1-এ কাজ করছেন তারা অনেকেই ভাবছেন এখানে হয়তোবা শেষ, তাই তাদেরকে একটু উৎফুল্ল করার জন্য, তাদেরকে মোটিভেট করার জন্য এবং তাদেরকে ধরে রাখার জন্য হ্যামস্টার সিজন 1-এর উইথড্র দেওয়ার আগেই সিজন 2টা তারা অ্যানাউন্স করে দিয়েছে। এবার চলুন দেখা যাক কীভাবে এই সিজন 2তে কাজ করবেন। সিজন 2তে কাজ করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে ট্যাপ করবেন, ট্যাপ করলে দেখতে পারবেন এখানে আনলক স্ক্রিন লেখা চলে আসবে। এবার এখান থেকে আবারও ট্যাপ করবেন, ট্যাপ করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে একটু আপনারা লক্ষ্য করে দেখুন, এইখানে আগে কিন্তু কয়েনের অপশন ছিল, এখন কিন্তু এখানে ডায়মন্ডের অপশন চলে আসছে। তার মানে বুঝতেই পারছেন কয়েনের থেকেই কিন্তু ডায়মন্ডের ভ্যালু বেশি থাকে। অলরেডি কিন্তু ডক্সে আপনারা কাজ করে সেটা বুঝতে পেরেছেন। এখানে আপনারা ডায়মন্ড আর কম করতে পারবেন, কিন্তু সেই ডায়মন্ডের ভ্যালুস থাকবে অনেক বেশি। যেটা দেখে আমি বুঝতে পারছি, এখানে যেটা দেখে বুঝতে পারছি সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি ওয়ার্ল্ড রয়েছে, অ্যামং ওয়াটার রয়েছে এবং ইনফেক্টেড ফরচুন রয়েছে। এগুলো কিন্তু এখানে এক একটা গেম। এখান থেকে যদি আপনি প্রথম গেমসে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে যে প্লেয়ার অপশন রয়েছে, আপনি এখান থেকে এটা খেলে কিন্তু এখান থেকে এই গেমগুলো খেলে কিন্তু এখান থেকে এই ডায়মন্ডগুলোকে আর্ন করতে পারবেন। একইভাবে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গেম কিন্তু রয়েছে। এখানে রয়েছে মিনি গেম, আপনারা এখান থেকে মিনি গেম গেলেও কিন্তু আর্ন করতে পারবেন। রয়েছে মাইন্ড কার্ড, আপনি এখান থেকে মাইন্ড কার্ডগুলো কিন্তু দেখতে পারবেন এবং এখন কিন্তু এই মাইন্ড কার্ডগুলো কিন্তু আপনারা খুব সহজে এখান থেকে আপডেট করতে পারবেন। যারা সিজন 1-এ কাজ করেছেন তারা জানেন শুরুর দিক থেকে যারা হ্যামস্টারে এসেছিলেন তারা কিন্তু কয়েন অনেক বেশি আর্ন করতে পেরেছিলেন। তাই যারা সিজন 1-এ কাজ করেছেন তারা এখনই এই সিজন 2তেও কাজ করার চেষ্টা করুন, অথবা যারা এখনো পর্যন্ত সিজন 1-এ কাজ করেননি তারা চাইলে নতুন করে সিজন 2তে কিন্তু কাজ করতে পারবেন। লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো এই হ্যামস্টার সিজন 2 সম্পর্কে আরও বিস্তারিত ভিডিও আমাদের নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং যখন 26 তারিখে এই কয়েনগুলো ডিস্ট্রিবিউট হয়ে যাবে, কে কত ডলার পেলেন সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এখন কথা হলো এইখানে যেটা বলছিলাম আপনাদেরকে, যে আপনারা এখানে হয়তোবা আশানুরূপ ফল পাবেন না। আশানুরূপ ফল বলতে অনেকেই হয়তোবা ভাবছেন এখানে এক কয়েনের কারণে আমাকে $1 দেওয়া হবে বা 1 সেন্ট দেওয়া হবে, এরকমটা সম্ভবত হবে না। এটার নির্দিষ্ট কোনো রেট এখনও পর্যন্ত বলা যাচ্ছে না। তবে বাইন্যান্স থেকে যে বিষয়টা জানা গেছে যে বাইন্যান্স লঞ্চ পুলে যখন এটা লিস্টিং হবে, লিস্টিং হওয়ার পরে এইটার যে অ্যামাউন্ট, যে দাম, সেটা ক্রিপ্টো আকারে কিন্তু সেটা অ্যানাউন্স করা হবে এবং তখন আপনারা জানতে পারবেন মূলত আপনারা এক কয়েনে কত সেন্ট পাচ্ছেন বা কত ডলার পাচ্ছেন। তবে ধারণা করা যায় এখানে আপনারা ভালো পরিমাণের যারা কয়েন আর্ন করেছেন ট্যাপ করে করে তারা মোটামুটি এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন। আজকের ভিডিওটি অল ওভার আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।